السلام على نبينا صلى الله عليه وسلم وأزواجه وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدنا علما رب زدنا علما رب زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ সালাতু সালাম রাসূলের প্রতি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোথা থেকে শুরু করব ইনশাআল্লাহ? দাস 10 থেকে দাস 3-12 পর্যন্ত করেছিল। ওকে, মানে 13 থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো যেটুকু হয়েছে এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন? ওকে, এখানে আলহামদুলিল্লাহ। 10 নম্বরের 7 নম্বর এটার আমি একটু উত্তর দেখতে গিয়েছিলাম, এটার উত্তরটা কি ভুল আছে? আইনাল মাদ্রাস আইনাল মুদাররিসু, শিক্ষকটি কোথায়? মুদাররিসু মুদাররিসু শিক্ষকটি কোথায়? আর এটার সাথে জি ঠিক আছে। ওকে, আর কার কোনো কনফিউশন? জি না, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের পরে চলে আসি নাম্বার 13। কি বলছেন? নিচের আরবি কথোপকথন পড়ো ও অর্থ করো। প্রথম বাক্য। আল মুদারিসু, শিক্ষক বলছে, মিন আইনা আনতা। জি পড়ুন আপনারা। তুমি কোথা থেকে? আল মুদাররিসু মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? তুমি কোথা থেকে, জি। তারপরে মোহাম্মদ বলছে, আনা মিনাল ইয়াবানি, অর্থাৎ আমি জাপান থেকে। মাশাআল্লাহ। তারপর আল মুদারিসু, শিক্ষক বলছে, ওয়া মিন আইনা আম্মারু, এবং আম্মার, তাই তো? হ্যাঁ জি। আম্মারুন অর্থটা? আম্মার একটা নাম। এবং আম্মারুন কোথা থেকে? জি, বাংলায় আম্মারুন বলার দরকার নেই, এবং আম্মার কোথা থেকে। আম্মার কোথা থেকে এবং আম্মার কোথা থেকে। জি। মুহাম্মাদুন হুয়া মিনাস সিনি, সে চীন থেকে। সে চীন থেকে, মাশাআল্লাহ। তারপরে আল মুদাররিসু মিন আইনা হামিদুন, জি, হামিদুন কোথা থেকে? হামিদ কোথা থেকে। হামিদ কোথা থেকে? জি। তারপর মুহাম্মদ হুয়া মিনাল হিন্দি, সে ভারত থেকে। মাশাআল্লাহ। তারপরে আল মুদাররিসু আইনা আম্বাসুল, অর্থ আম্বাস না, আইনা আব্বাস কোথায়? আব্বাস কোথায়? আব্বাস কোথায়? জি। মুহাম্মাদুন খরাজা, সে বের হয়ে গিয়েছে। সে বের হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে আল মুদাররিসু আইনা জাহাজা, আইনা যাহাবা, জাহাবা, আইনা জাহাবা, অর্থ সে কোথায় গিয়েছে। মাশাআল্লাহ।
মুহাম্মাদুন জাহাবা ইলাল মুদিরি আহ, যে সে প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। প্রধান শিক্ষকের দিকে গিয়েছে। আসলে এখানে দিকে না, হবে কাছে, একই অর্থ। সে প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। জি। আল মুদাররিসু ওয়া আইনা জাহাবা আলিউন, এবং আলী আম, কোথায় গিয়েছে, এবং আলী কোথায় গিয়েছে? ওকে। এবং আলী কোথায় গিয়েছে। মুহাম্মাদুন জাহাবা ইলাল মিরহাদি, সে টয়লেটের দিকে টয়লেটে গিয়েছে। টয়লেটে গিয়েছে, মাশাআল্লাহ। দেখতে টেক্সটটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, দেখেন কি আছে। প্রথমে মোহাম্মদ আল মুদাররিস শিক্ষক বলছে, মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? মোহাম্মদুন, মোহাম্মদ বলছে, আনা মিনাল ইয়াবানি, আমি জাপান থেকে। আর মুদাররিস শিক্ষক বলছে, অমিন আইনা আম্মারুন, এবং আম্মার কোথা থেকে? মোহাম্মদুন, মোহাম্মদ বলছে, হুয়া মিনাস চীন, সে চীন থেকে। আল মুদাররিস শিক্ষক বলছে, মিন আইনা হামিদুন, হামিদ কোথা থেকে? এরপর মোহাম্মদুন, মোহাম্মদ বলছে, হুয়া মিনাল হিন্দি, সে ভারত থেকে। এরপর আল মুদাররিস শিক্ষক বলছে, আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? মোহাম্মদুন, মোহাম্মদ বলতেছে, খরাজা, সে বের হয়ে গিয়েছে। আল মুদাররিস শিক্ষক বলছে, আইনা জাহাবা, সে কোথায় গিয়েছে? মোহাম্মদুন, মোহাম্মদ বলছে, জাহাবা ইলাল মুদিরি, সে প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। আল মুদাররিস শিক্ষক বলতেছে, ওয়া আইনা জাহাবা আলিউন, এবং আলী কোথায় গিয়েছে? মোহাম্মদুন, মোহাম্মদ বলছে, জাহাবা ইলাল মিরহাদি, সে টয়লেটে গিয়েছে। দেখুন তো কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ। ওস্তাজি, আমি তো কালকে অনেক পড়ছি ওস্তাজি, বুঝছেন, কিন্তু আমার না একটু কনফিউশন আছে মিন এবং মিনাটা, একটুখানি ওইটা একটু বলবেন? মিনের পরে যখন আলিফ লাম যুক্ত শব্দ আসবে, তখন উচ্চারণের সুবিধার্থে এটাকে মিলিয়ে পড়তে হয়, মিনাল মিনাল বাইতি পড়তে বাইতে। হয়। জি। জি, আর এটুকুই, আর কিছু অর্থে কোনো প্রভাব নেই, এটা শুধু উচ্চারণগত সুবিধার জন্য। আর একটা যাচ্ছে মিনা, মানে আর মিন আর মান থাকলে মান। মানি, মান থাকলে মানি জেড দিয়ে মিলাতে হবে, মানিল আকু হ্যাঁ, মান ভাইকে থাকলে মানি, আর মিন থাকলে মিনা। মিনা জবর দিয়ে মিলাতে হবে। জি, এটুকুই কথা। জি ওস্তাজি, ঠিক আছে, আমি পড়ছি কিন্তু আপনার থেকে একটু শুনলাম মানে মাত্র এর জন্য। এবার 14 নম্বর কি বলছে, উপরের আরবি কথোপকথনটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কোশ্চেনটা পড়ুন, অর্থ করুন। মিন আইনা আনতা, মিন আইনা আনতা, অর্থ, তুমি কোথা থেকে? তুমি তুমি কোথা থেকে? জি, ঠিক। প্রথমে 1 নম্বর লাইনে প্রশ্ন ছিল মিন আইনা আনতা, পরের লাইনের উত্তরটা আছে কি আছে, আনা মিনাল আনা ইয়াবা। মিনা ইয়াবানি। আনা মিনাল ইয়াবানি, অর্থ, আমি জাপান থেকে। আমি জাপান থেকে। মাশাআল্লাহ। এবার 2 নম্বর কোশ্চেনটা পড়েন। এখানে আনতি আনতা হবে না আনতা হবে? আনতা। আনতা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আনতি বললে কি কোনো অসুবিধা আছে? এখানে ছেলেদের ওইখানে নিয়ে তো কথা বলা জি জি হচ্ছে, জি, হ্যাঁ এখানে তো মোহাম্মদ কি আনতি হতে পারে? জি জি, না না না, জি জি ওস্তাদ, জি। স্যার এখানে আন্তা আন্তি এটা তো আমরা ওই যে ইকফা করে বলবো না, এখানে যে আংতা আর আংতি। ও আপু, গুন্না এগুলো শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার সময় ছাড়া এগুলো এরকম ব্যবহার নেই। এগুলো শুধুমাত্র কোরআন তেলাওয়াতের পার্ট। আচ্ছা, ঠিক আছে। জি, ওকে। 2 নম্বর কোশ্চেন বলেন। কেউ পড়লে সমস্যা নেই, যদি কেউ পড়তে চায় পড়তে পারে। আন্তা মিনাল আনতা আন্তা আল ফিলিপিনি, মিনাল আনতা ফিলিপিনি, মিনাল ফিলিপিনি,
অর্থ সে কি ফিলিপিন থেকে? সে না, তুমি আন্তা, তুমি কি মিনাল তুমি মিনাল কি ফিলিপিন ফিলিপিন ফিলিপাইন থেকে? থেকে? যেহেতু সে এখানে বলছে মিন আমি হবে জাপান না থেকে। ওস্তাজি? জি, আন্তা মিন আল ফিলিপিনি। মিনাল মিলিয়ে পড়তে হবে, মিনাল ফিলিপিনি। মিনাল ফিলিপিনি। এখানে জি, আলিফের উপরে যে জবর আছে তারপরে মিলাতে হবে। হ্যাঁ, ওটার উচ্চারণে থাকবে না, ওটা হামজাতুল ওয়াসল। হ্যাঁ, হামজাতুল অসল তো মানে আলিফের উপরে গোল হামজা থাকবে উপরে বা নিচে। সেটা তো হামজাতুল কতি। ও যে কাতে। জি, তাহলে তুমি কি জাপান থেকে, যেহেতু বলছে আমি মানে এটা বলছে তুমি কি ফিলিপাইন থেকে, যেহেতু উত্তরটা হলো আমি জাপান থেকে, তাহলে এটা ভুল। তাহলে না। বলতে হবে লা, না, আনামিনা ইয়া বানি, আমি জাপান থেকে, তাই তো? এখানে কি আনা হবে নাকি হুয়া হবে? না, যেহেতু যে কোনো কোশ্চেন যদি সেকেন্ড পার্সনে হয়, উত্তরটা হয় ফার্স্ট পার্সনে। অর্থাৎ তুমি কোথা থেকে, উত্তরটা হবে আমি। এবার আসুন 3 নম্বর কোশ্চেন। মান মিনাসিনি। সুইনি। অর্থ কে চীন থেকে? কে চীন চীন থেকে। থেকে। ওকে, এখানে কি আছে? কোশ্চেনটা ছিল মুহাম্মদ। আইনা মোহাম্মদ আম্মার মোহাম্মদুন কোথা থেকে। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর লাইন কোশ্চেন, মিন আইনা আম্মারুন, আম্মার কোথা থেকে। মোহাম্মদ বলতেছিল হুয়া মিনাস চীন, এসে চীন থেকে। মানে চীন থেকে কে এসেছে? আম্মার এসেছে, তাই তো? আম্মার। জি আম্মার। আমার তাহলে আম্মারুন মিনাস চীনি, আম্মারুন মিনাস চীনি, তাই না? কি বুঝতে পারছেন উত্তরটা? জি জি বুঝতে পারছি। আম্মারুন মিনাস চীনি, আম্মার চীন থেকে। ওকে, এবার 4 নম্বর কোশ্চেনটা পড়ুন। মিন আইনা মিন হামিদুন। আইনা হামিদুন। মাদগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে। মিন আইনা হামিদুন, হামিদুন। হামিদ কোথা মিন থেকে? আইনা হামিদুন। আইনা কোথা থেকে? মানে হামিদ কোথা হামিদ, থেকে? হামিদ কোথা থেকে? হামিদ কোথা থেকে, জি। আগের পেজের লাস্টে এই সেম কোশ্চেনটা ছিল, মিন আইনা হামিদুন। হামিদুন মিনাল হিন্দি। মিনাল হিন্দি। মিনাল হিন্দি। হামিদুন মিনাল হিন্দি অথবা হুয়া মিনাল হিন্দি, যেটা বলেন দুটোই সঠিক, সে ভারত থেকে। এবার চলে আসুন 5 নম্বর কোশ্চেন, 3 নম্বর লাইনের প্রথম কোশ্চেন। আইনা আইনা জাহাবা জাহাজা আব্বাসুন। অর্থ আব্বাস। আব্বাস আব্বাস কোথা কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছে? আব্বাস আব্বাস কোথায় কোথায় গিয়েছে? গিয়েছিল? কোথায় গিয়েছে? তাহলে এটা হলো, দেখেন 4টা লাইনের সঙ্গে রিলেটেড। এপাশে 2 নম্বর লাইনে প্রশ্ন করলো আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? সে বলল খরাজা, সে বের হয়ে গিয়েছে। এ তো শিক্ষক সন্তুষ্ট হলেন না, আবার প্রশ্ন করলেন আইনা জাহাবা, সে কোথায় গিয়েছে? বললো জাহাবিলাল মুদিরি, সে প্রধান শিক্ষকের কাছে গেছে। এটা কি আব্বাসের কথা না? জি জি। তাহলে যদি শুধু বলি জাহাবা ইলাল মুদিরি, তাহলে যথেষ্ট। অথবা জাহাবা জাহাবা আব্বাসুন ইলাল মুদিরি। দেখেন তো বুঝলেন কিনা উত্তরটা? আব্বাসুন ইলাল মুদিরি। শুধু যদি বলেন জাহাবা, জাহাবা মানে সে গিয়েছে, ইলাল মুদিরি প্রধান শিক্ষকের কাছে, এটাও সঠিক। আর যদি একটু বাড়িয়ে বলতে চান জাহাবা আব্বাসুন ইলাল মুদিরি, তাও সঠিক। জাহাবা আব্বাসুন ইলাল মুদিরি। ভার্বের পরে এই নামটা আনতেও পারি, না আনলেও চলে আর কি, অর্থ দুটোই ঠিক আছে। হুয়া হুয়া ইলাল মুদিরি বললেও তো হবে শেখ। না, হুয়া ইলাল মুদিরি না, আসলে ভাষাটা আছে। প্রশ্ন হলো আব্বাস কোথায় গিয়েছে, তাহলে উত্তর হতে হবে না সে গিয়েছে প্রধান শিক্ষকের কাছে, আব্বাস গিয়েছে প্রধান শিক্ষকের কাছে, উত্তরটা কিরকম হতে হবে না? জি, তাহলে জাহাবা জাহাবা আব্বাসুন ইলাল মুদিরি। এবার 9 নাম্বার, সরি 6 নাম্বার। জাহাবা জাহাবা আলিয়ুন
ইলাল মুদিরি। মুদিরি অর্থ আলিউন ইলাল মুদিরি। আলী কি আলিউন প্রধান শিক্ষকের দিকে গিয়েছে? আলী প্রধান প্রধান শিক্ষকের শিক্ষকের দিকে গিয়েছে। আচ্ছা এখানে দিকে না কাছে কোনটা বেশি সুন্দর অর্থ হয়? কাছে। কাছে। জি, তাহলে কিন্তু ইলা তো ওস্তাদ আমরা দিকে পড়ছি। মানে এই অর্থগুলো বাক্যের কনটেক্সটে সাজাতে হয়। ও মানে হি ওয়েন্ট টু দ্য হেড টিচার, আমরা কি কখনো বাংলায় অনুবাদ করব সে প্রধান শিক্ষকের দিকে গিয়েছে? জি না, কাছে গেছে। জি, আমরা বাংলা জানি, এখন বাংলাটাও যদি আমরা ঠিকভাবে না পড়ি ওকে, তাহলে কি হবে? জাহাবা আলিউন, প্রশ্ন হলো জাহাবা গিয়েছে কি আলিউন, আলী ইলাল মুদিরি প্রধান শিক্ষকের কাছে, কি উত্তরটা কি হবে? আলী কি প্রধান শিক্ষকের নিকট বা কাছে গিয়েছে? অথবা লা, না, জাহাবা লা। আলী ইলাল মিরহাদি। জাহাবা আলিউন ইলাল মিরহাদি, টয়লেটে গিয়েছে। গেছে, টয়লেটে গিয়েছে। ওকে, তো দেখেন তো এই 6টা কোশ্চেনে তার উত্তর আপনার কাছে ক্লিয়ার হলো কিনা? জি আলহামদুলিল্লাহ। জি, এবার চলে আসেন 15-1। নিচের বাক্যগুলো লেখো, পড়ো ও অর্থ করো। জি, 1 নাম্বার। মিন আইনা ফাতিমাতু। মিন আইনা ফাতিমাতু। ফাতিমা কোথায় কোথা থেকে? থেকে? ফাতিমা ফাতেমা কোথায় থেকে? থেকে, কোথা থেকে? মাশাআল্লাহ। তারপরে হিয়া মিনাল হিয়া মিনাল হিন্দি। 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 অর্থ সে হিন্দি সে ভারত হিন্দুস্তান থেকে। থেকে। ভারত থেকে, সে ভারত থেকে। ওকে, এবার দ্বিতীয় বাক্য প্রথম অর্ধেক। খরাজা খরাজাল মিনাল মুদাররিসু। খরাজাল মুদাররিসু, এটুকু অর্থ করেন শিক্ষক বের হয়ে গিয়েছে। শিক্ষক বের হয়ে গিয়েছে। খরাজাল মিনাল হবে নাকি খরাজা? শ্রেণীকক্ষ থেকে। মিনাল শিক্ষক শ্রেণীকক্ষ পক্ষ থেকে। শিক্ষক শেষ করেন। শিক্ষক ক্লাসরুম থেকে বের হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। মিনাল ফাসলি। তারপরের অংশ ওয়াজাহাবা ইলাল ওয়াজাহাবা ইলাল মুদিরি। মুদিরি। মুদিরি এবং প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। এবং সে প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। মাশাআল্লাহ। শিক্ষকের কাছে খরাজাল গিয়েছে। মুদাররিসু, শিক্ষক বের হয়ে গিয়েছে, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, ওয়াজাহাবা এবং সে গিয়েছে, ইলাল মুদিরি প্রধান শিক্ষকের কাছে। ঠিক আছে? জি। খরাজা আমরা একবার বলতে পারি না উনি ক্লাসরুম থেকে বেরিয়ে প্রধান শিক্ষকের দিকে গিয়েছে? আমাদের দরকার পার্ট আমরা তো মিনিংটা নতুন বলতে। তো এই যে একটু ভেঙে ভেঙে জি, পড়েছি। জি। ওস্তাদ যে ফার্স্টে যে খরাজাল মুদাররিসু নাকি খরাজা মুদাররিসু? খরাজাল মুদাররিসু। খরাজাল, আচ্ছা খরাজাল মুদাররিসু। তানভীর ভাই, আমরা যদি পার্ট মিনিংটা দাঁড় না করাই, পুরো বাক্য করে একটা সামারি মিনিং দাঁড় করাই, আপনি যখন কোরআনের আয়াতে যাবেন কিছু জিনিস আপনার কাছ থেকে ছুটে যাবে কিংবা কিছু জিনিস সংযোজিত হবে, যেটা অনেক ঝুঁকিপূর্ণ। জি, বুঝতে পেরেছি। জি, এখন আপনি যখন পার্ট করে মিনিং দাঁড় করাবেন, দাঁড় করানোর পর এখন আপনি সামারি মিনিংটা নিজের মতো করে সাজিয়ে বলতে পারেন। ইটস অ্যানাদার থিং। ওকে, এবার আসুন নাম্বার 3। জাহাবাত জাহাবা তাজিরু জাহাবাত তাজিরু। জাহাবাত তাজিরু ইলাল জাহাবাত তাজিরু। পার্থ ব্যবসায়ী গিয়েছে। ব্যবসায়ীটি গিয়েছে ব্যবসায়ী ব্যবসায়ীর ইলাল দোকানে গিয়েছে। দোকানের দিকে। ইলা দোকানি।
আচ্ছা আমরা কি বলি দ্য বিজনেসম্যান ওয়েন্ট টু দ্য শপ, তাহলে বাংলা কি করি মানে ব্যবসায়ীটি দোকানের দিকে গিয়েছে, জি না করি না তো, কিন্তু এইখানে তো ব্যবসায়ীটি দোকানে গিয়েছে। জি জাহাবাত জাহাবাত তাজির না সাজি জি। জাহাবাত তাজিরু, ব্যবসায়ীটি গিয়েছে ইলা দোকানে, দোকানে। দোকানে। জি এবার 4 নাম্বার বাক্য প্রথম অংশ। খরাজা রাজা হামিদ হামিদু মিনাল হামিদুন অর্থ করেন, হামিদুন এটুকু অর্থ করেন আগে। হামিদ বের হয়ে হামিদ গিয়েছে বের হয়ে গিয়েছে মিনাল মিনাল গুরফাতি, মিনাল গুরফাতু থেকে গুরফাতি রুম থেকে রুম থেকে। রুম থেকে মিনের পরে কি গুরফাতু হতে পারে? গুরফাতি ফাতি জি, রুম থেকে। তারপরে ওয়া জাহাবা ইলাল হাম্মাম হামিদ হাম্মামি হাম্মামি, মি হবে না হাম্মামা। মিন হবে ওস্তাজি। আলিফ লাম থাকলে মিন হতে পারে? জি না সরি ওস্তাজি। ইলাল হামিমি ইলাল হাম্মামি হাম্মামি অর্থ জি হামিদ সে রুম এবং থেকে বের এবং হয়েছে সে গিয়েছে রুমে সে বাথরুমে গিয়েছে গোসলখানার দিকে। এবং সে বাথরুমে গিয়েছে। জি, এবং সে বাথরুমে গিয়েছে। গোসলখানায়। তাহলে আরেকবার বলি আমি, ফারাজা হামিদুন, হামিদ বের হয়ে গিয়েছে মিনাল গুরফাতি, রুম থেকে, ও জাহাবা এবং সে গিয়েছে ইলাল হাম্মামি, গোসলখানায়। এবার 5 নাম্বার। মিন খারাজা মিন খারাজা মিন ফাসলি। মিন খারাজা আচ্ছা, এটা মিন মিন না, খারাজা বাক্যে শুরু যদি থাকে এবং সে যদি প্রশ্ন হয় তাহলে সেটা হয় মান। মান মানে কে? কে? তাহলে ও প্রশ্ন মান জি, খারাজা মিনাল ফাসলি। এর পাট অর্থ করেন। মান খরজা মানে সে বের হয়ে গেছে সে কোথায় পাইলেন? বের হয়ে গেছে মান মানে কে? মান কে বের খরাজা, হয়ে গেছে কে বের হয়ে কে বের গিয়েছে হয়ে কে বের গিয়েছে হয়ে গেছে মিনাল ফাসলি, মিনাল মিনাল ফাসলি অর্থ ক্লাসরুম থেকে। ক্লাসরুম থেকে। জি। তাহলে কে বের হয়ে গিয়েছে কে ক্লাসরুম বের থেকে। হয়ে গিয়েছে ক্লাসরুম থেকে। এবার 6 নাম্বার প্রথম অংশ পাট করে পড়বেন। খরাজ খরাজা খরাজি তলিবু তলিবু মিনাল খরাজা মুদারিস হচ্ছে কিনা সে তলি বইটুকুর অর্থ ছাত্র বের হয়ে গেছে ছাত্রটি বের হয়ে গিয়েছে, ছাত্রটি বের হয়ে গেছে ছাত্রটি বের হয়ে গিয়েছে মিনাল মুদাররিস মিনাল মাদ্রাসাতি। মিনাল মাদ্রাসাতি অর্থ মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে, মাদ্রাসাতি মানে বিদ্যালয় থেকে। বিদ্যালয় থেকে। বিদ্যালয় থেকে। ছাত্রটি বের বিদ্যালয় হয়ে থেকে। স্কুল থেকে বা বিদ্যালয় থেকে, তারপর ওয়াজাহাবা ওয়াজাহ ইলা সুকি অর্থ সুকুন বাজার সুকি বাজার এবং সে সে বাজারে গিয়েছে গিয়েছে। বাজারে এবং এবং সে বাজারে বাজারে গিয়েছে। গিয়েছে। মাশাআল্লাহ। তাহলে খরাজা তলিবু, ছাত্রটি বের হয়ে গিয়েছে, মিনাল মাদ্রাসাতি, স্কুল থেকে বা বিদ্যালয় থেকে, ওয়া জাহাবা এবং সে গিয়েছে, ইলা সুকি, বাজারে। এবার 7 নাম্বার। খাতিজাতু খাদিজা খাদিজা মিনাল মিনাল নাসিনি সিনি মিনাল এই যে সিন। প্রথম নামটা পড়লেন আপনারা, নামের উচ্চারণটা কি ঠিক ছিল? খ খাদিজাতি খদিজাতুন খাদিজাতু। খাদিজাতি খাদিজাতু জি, এই যে মাতগুলো যদি খেয়াল না করেন, কোরআন পড়ার সময় আপনার মাত ছুটে যাবে। খাদিজাতু খদিজাতু, খদিজা, মিনাসি, খাদিজাতু মিনাস সিন। মিনাসুইনি খাদিজা চীন থেকে খাদিজা চীন থেকে। তারপরে ওয়া ওয়া এবং খালিদুন ওয়া মিনাল খালিদুন ওয়া খালিদুন ইয়াবানি মিনাল ইয়াবানি ইয়াবানি অর্থ ইয়াবান এবং খালিদ জাপান থেকে। খালিদ জাপান থেকে জাপান মাশাআল্লাহ। থেকে। স্যার এখানে খদিজা তু নাকি তুন হলো না কেন? মেয়েদের নামের শেষে দুই মেয়েদের পেশ তো তু। হবে না। ও তো আপনারা কাউন্টার উত্তর দিবেন না কেউ। কেউ যদি প্রশ্ন করে, আপনার যদি প্রত্যেকে পর উত্তর দিতে শুরু করেন, তাহলে একটা মানে কনফ্লিক্ট তৈরি হবে কিনা। ঠিক জি। আছে
তাহলে খাদিজাতু মেয়েদের নাম যেহেতু তাই এক পেশ হয়েছে, আর খালিদুন ছেলেদের নামে এই জন্য দুই পেশ হয়েছে। জি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। জি ওকে আলহামদুলিল্লাহ। তো দেখুন তো এই যে 7টা বাক্য পড়লেন, অর্থ করলেন, এটুকু নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে? জি না আলহামদুলিল্লাহ। জি না। আলহামদুলিল্লাহ। এবার 16 নম্বর খেয়াল করুন, নিচের শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। 4টা শব্দ দেয়া আছে। মিন মানে থেকে, ইলা মানে দিকে, ফি মানে মধ্যে, আলা উপরে। তবে খেয়াল রাখবেন প্রিপজিশনের মিনিংটা সবসময় একবার কংক্রিট এরকম হয় না, অনেক জায়গায় একটু একটু চেঞ্জ হয়। ঠিক আছে, তো এখন সঠিক প্রিপজিশনটা বসে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখুন তো 1 নম্বরে কি বসতে পারে? আল কিতাবু মাকতাবু। কিতাবু আল কিতাবু ফিল 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 মাকতাবি। বইটা টেবিলের মধ্যে, তাকে আলা কি বলা আলা হয়? কিতাবু আল কিতাবু আলাল আলাল মাকতাবি। আলাল মাকতাবু। মাশাআল্লাহ। আল কিতাবু আলাল মাকতাবি অর্থ মাকতাবি বইটি টেবিলের উপর। বইটি টেবিলের উপরে। মাশাআল্লাহ। এবার দেখুন তো 2 নম্বরে কোনটা বসালে অ্যাপ্রোপ্রিয়েট হয়? আল তলাবু আর তলিবুন আল আত-তালিবু মিনাল ফসলি। আত-তালিবু ফাসলুন মিনাল ফাসলি। ফাসলি। অর্থ কি হলো? ছাত্রটি ফাসলি ক্লাসরুম মানে থেকে। ক্লাসরুম। আচ্ছা, ছাত্রটি ক্লাসরুম থেকে, এর কি কোনো পরিপূর্ণ সেন্স পাওয়া গেল? ক্লাসরুমের মধ্যে হতে হবে। ফি ফিল ফাসলি। আর তালিবু তালিবু ফাসলি। ফিল ফাসলি। আত-তালিবু ফিল এখনো ফাসলি। কারো কারো যে ভুলগুলো হয়, আলিফ লাম থাকলে তলিবুন হতে পারে। তলিবু বু আমরা আত-তালিবু। সূর্যবর্ণ চন্দ্রবর্ণ পড়েছি, সূর্যবর্ণ হলে নামের উচ্চারণ হয় না, ওই শব্দের প্রথম বর্ণের তাসদিদ দেওয়া মিলিয়ে পড়তে হয় ত। এটা কি সূর্যবর্ণ নয়? জি জি আত-তালিবু, আত-তালিবু ছাত্রটি, ফিল ফাসলি শ্রেণীকক্ষের মধ্যে। এবার 3 নম্বর দেখেন তো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে? যাহাবা জাহাবা হামিদুন যাহাবা জামিয়া হামিদুন মিনাল জামাআতু। মিনাল হ্যাঁ, মিনাল জামিয়াতু তিনি জামিয়াত বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। মিনাল জামিয়াতি। তাহলে হামিদ মিন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। ইলাল জামিয়াতি। ভুল করেন আবার সঠিক অর্থ করেন, এটা কি একটার সঙ্গে তো একটা মিলতেছে না। জাহাবা জাহাবা গো হামিদ গো ভার্বের সাথে সবসময় একটু প্রিপোজিশনটা মিনাল অ্যাপ্রোপ্রিয়েট। জামিয়াতি জাহাবা হামিদুন ইলাল কি জামিয়াতি। ইলা হবে? আমরা কি কখনো গোয়ের সাথে মিন ব্যবহার করি? হি গো মিন মাদ্রাসাতি, বা হি গো ফ্রম স্কুল, এটা কি করি কখনো? কি না গো টু স্কুল? দিকে টু গোয়ের সঙ্গে যেমন টু হয়, জাহাবার সাথে ইলা হয়, এটা খেয়াল রাখবেন। জাহাবা হামিদুন, হামিদ গিয়েছে, ইলাল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ের দিকে, মানে বিশ্ববিদ্যালয়ে। হামিদ গিয়েছে বিশ্ববিদ্যালয়ে। অনেকেরই কিন্তু মাছ ছুটে যায়, অনেকে বলছেন হামিদুন, নাকি হামিদুন নাকি হামিদুন, কোনটা? হামিদুন হামিদুন এবার 4 ইলাল নম্বর জামিয়াতি। কোনটা সঠিক প্রিপোজিশন হবে? খারাজাল স্যার একটা কোশ্চেন, মুদিরু। বলেন। না এটা হামিদুন, এটা তো একটা নাম, তো জি। নামের মা ছুটে গেলেও কি গুনাহ হবে? মানে ভুল? নামের মাঝ যদি ছুটে যায় তাহলে অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যাবে, কারণ এই এক আলিফ মাদ পার্ট অফ মিনিং। আমি যদি আলিফটা বাদ দিয়ে দিই তাহলে একটা আরেকটা শব্দ হয়ে যাবে, এই শব্দ হয়ে যাবে হামদুন, প্রশংসা। ও আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। তার সাথে কিন্তু আরেকটা শব্দ হয়ে গেল, যেটা আমরা বলছি আলহামদু। জি জি ঠিক আছে। আচ্ছা, তাহলে খরাজাল মুদিরু প্রধান শিক্ষক বের হয়ে গিয়েছে, কোন প্রিপোজিশন বসালেন? মিনাল ইলা। মাদ্রাসাতিন।
মিনাল মাদ্রাসাতি মিনাল মাদ্রাসাতি ফরাজের মিনাল সাথে মিন হয়, জাহাবার সাথে ইলা হয়, এটা মনে রাখলেও চলবে। কি হচ্ছে জি? ফরাজের সাথে মিন হয় আর জাহাবার সাথে ইলা হয়। গো টু, কাম ফ্রম, গো টু, কাম ফ্রম। জি, তার মানে খরাজাল মুদিরু প্রধান শিক্ষক গিয়েছে, মানে বের হয়ে গিয়েছে মিনাল মাদ্রাসাতে, স্কুল থেকে বা বিদ্যালয় থেকে। এবার 5 নাম্বার দেখেন তো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। জাহাবাল মুহাম্মাদুন জাহাবা মুহাম্মাদুন, জাহাবা মাহমুদুন, মুহাম্মদ বের হয়ে মুহাম্মদ গিয়েছে। মুহাম্মাদুন, জি, জাহামা, জাহাবা মুহাম্মাদুন মুহাম্মদ গিয়েছে। মিনাসসিনি, মিনাল মিনাসিনি, জি, চীন তারপর থেকে, ইয়াবিন থেকে, ইলাল ইলাল ইয়াবিন, ইয়াবানি, মাশাআল্লাহ। ইয়াবানি, জাহাবা মুহাম্মাদুন, মুহাম্মদ গিয়েছে, মিনাসসিনি চীন থেকে, ইলাল ইয়াবানি জাপানে, ইলাল ইয়াবানি। মানে চীন থেকে জাপানে গিয়েছে। ইলা হবে লাস্টে না? জি, প্রথমটা মিন, পরটা ইলা। 1 নম্বর ছিল আল কিতাবু আলাল মাকতাবি, বইটা টেবিলের উপর। আল কিতাবু আলাল 2 নম্বরে ছিল আত-তালিবু ফিল ফাসলি, ছাত্রটি শ্রেণীকক্ষে। ফি 3 নাম্বার জাহাবা হামিদুন ইলাল জামিয়াতি, অর্থাৎ হামিদ গিয়েছে বিশ্ববিদ্যালয়ে। এরপরে 4 নম্বর খরাজাল মুদিরু প্রধান শিক্ষক বের হয়ে গিয়েছে মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে। 5 নম্বর জাহাবা মুহাম্মাদুন, মুহাম্মদ গিয়েছে মিনাসসিনি চীন থেকে, ইলাল ইয়াবানি জাপানে। দেখুন তো এটুকু বোঝেন কেউ আছেন কিনা। ওস্তাদজি আপনি তো এখানে হয়েছে যে আমার দিকে এই যে প্রিপোজিশন গুলা বসাইতে হবে মিন, হ্যাঁ এখানে তো এক এক জায়গায় মিনাল আছে আবার। হ্যাঁ, মিনটাকে আপনি মানে উচ্চারণ সুবিধার জন্য কখনো মিনা বানাতে পারেন। হ্যাঁ তো ওটা সবগুলো মিনাই হয়েছে। হ্যাঁ, ওটা পড়ার সুবিধার জন্য। জি মিনাল সিন। আর কারো কোনো কনফিউশন? জি না, তাহলে এরই সাথে আমাদের দার্স 3 শেষ হয়ে গেল। দার্স 3 তে আমরা কি শিখলাম? দুটো জিনিস। একটা হলো দমিরের পরিচয়, আমরা হাতের সাপেক্ষে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু শিখেছি হাতের 5টা ফিঙ্গারের সঙ্গে ম্যাচ করে, তাই না? জি আর শিখেছি হারফুজ জারের ব্যবহার। হারফুজ জার ইসম মাজরুর, হারফুজ জার ইসম মাজরুর। এর আগে আমরা দাস জুতে কি শিখেছি? আলিফ লামের ব্যবহার, কিভাবে একটা শব্দকে নির্দিষ্ট করতে হয়। কিতাবুন আল কিতাবু, তাজিরুন আত-তাজিরু। তার আগে দার্স 1 শিখেছি হাযা ও যালিকার ব্যবহার, তাই না? জি এবার আমরা চলে যাব দার্স 4 এ ইনশাআল্লাহ। আমরা প্রথমে দার্স 4 এর প্রথম শব্দগুলো দেখব। রসুলুন মানে রসুল বা বার্তা বাহক। সামনে আছে কাবাতুন মানে কাবা। রসুলুন জি, এরপরে আসছে আম্মুন মানে চাচা, খালুন মানে হলো মামা। যদিও আমরা বাংলায় খালু বলতে খালার হাজবেন্ডকে বুঝি, কিন্তু আরবিতে খালুন মানে হলো মামা। খালুন ইবনুন ছেলে বা পুত্র, বিনতুন মেয়ে বা কন্যা, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, ওয়াজিরুন হলো মন্ত্রী, শারিউন হলো রাস্তা, সাইয়ারাতুন হলো গাড়ি। এরপরে হুনা এখানে, হুনাকা ওখানে, মুগলাকুন বন্ধ নিচে, ইসমুন হলো নাম, হাকিবাতুন হলো ব্যাগ, দুক্তুরুন ডক্টর, এটা হলো মানে যিনি রোগী দেখেন সে না, পিএইচডি ডক্টর। আর জামিয়াতুন বিশ্ববিদ্যালয়। সুকুন হলো বাজার,
আল ইরাক মানে ইরাক। দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশন আছে কিনা? এখানে ছেলে মানে এটা কি পুত্র বুঝাতে ছেলের শব্দটা হয়েছে নাকি নর্মালি ছেলে যে আমরা বলি তখনও এই শব্দটাই ব্যবহার করবো? ইবনুন শব্দটা দুই অর্থেই ব্যবহৃত হচ্ছে। মানে মানে আমার ছেলে এই অর্থে যেমন ইবনুন হয়, অথবা সাধারণ ছেলে অর্থে ইবনুন, দুই অর্থে ইবনুন শব্দটা ব্যবহৃত হয়। জি, আলহামদুলিল্লাহ। দেখুন আজকে আমরা দার্স 4-এ আমরা শিখবো মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। কিতাবুন মানে হলো একটি বই, মুহাম্মাদুন মুহাম্মাদ। এখন আমরা যদি বলতে চাই মুহাম্মাদের বই, তখন হবে কিতাবু মুহাম্মাদিন। কিতাবু মুহাম্মাদিন। কোন শব্দের শেষে র বা এর থাকলে এরূপ গঠন হয়। এখানে কিতাবকে বলা হয় মুদাফুন বা মুদাফ, মুহাম্মাদিনকে বলা হয় মুদাফুন ইলাইহি। অনেকটা মালিকানার সম্পর্কের মতো, অনেকটা, পুরোপুরি না। মুহাম্মাদের বই মানে মুহাম্মদ, বইটার মালিক মুহাম্মদ। আমরা বাংলাতে এরকম খুব কমনলি ব্যবহার করি, মোহাম্মদের বই, হামিদের বাড়ি, ইয়াসিরের গাড়ি। ইংলিশে এটাকে বলে পসেসিভের ব্যবহার, অ্যাপোস্ট্রফি এস, পসেসিভের ব্যবহার। মোহাম্মদস বুক। এখন বাংলা আমরা কিভাবে বুঝবো? যদি র বা এর থাকে। যেমন আর কয়েকটা উদাহরণ দেখি, নিচে দেখেন টেবিলে বাম দিকে শব্দ দেয়া আছে। সালাম আলাইকুম উস্তাদ, মুদাফের বাংলা আক্ষরিক অনুবাদটা কি হয়? এর কোনো রেসপেক্টিভ বাংলা পাওয়া যায় না। অনেক টার্ম আছে বাংলায় একেবারেই পাওয়া যায় না, কোনো কোনো টার্ম ইংলিশে পাওয়া যায়। এই টার্মটা ইংলিশেও নেই। ঠিক আছে, ইংলিশে একটা অনুবাদ করা যায় পজেসড, পজেসিং আর পজেসর। তো বিষয়টা আরো কমপ্লিকেটেড হয়, সহজ হয় না। এই জন্য এই টার্মগুলোকে টার্ম হিসাবেই দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, দেখেন নিচের টেবিলে প্রথমে মালিক, মালিকানাধীন বস্তু, এটা কিন্তু বোঝানোর ভাষাটা কিন্তু সবসময় মিলবে না, অনেক অনেক ক্ষেত্রে মিলবে। দেখেন কনভার্ট করলে হলো কলামু হামিদিন, হামিদের কলম। বাইতুন আব্বাসুন থেকে হলো বাইতু আব্বাসিন, আব্বাসের বাড়ি। বাইতুল আল মুহান্দিসু থেকে বাইতুল মুহান্দিসি, ইঞ্জিনিয়ারটির বাড়ি। ইসমুল আল ওয়ালাদু, মিলিয়ে বলতে হবে ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম। কিতাবুন এবং আল্লাহু, মুদাফ মুদাফ ইলাইহি বানালে হবে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। একটু টাফ হয়ে যাচ্ছে। কেন টাফ হয়ে যাচ্ছে? ছোট বাচ্চাদের, ওয়ানের বাচ্চারা পড়ে, আর সেই জিনিস আপনি বলবেন টাফ হয়ে যাচ্ছে? ইজ্জতের ব্যাপার না? যে কলামু হামিদিন, হ্যাঁ, আপনি তো অহরহ বাংলায় বলছেন না, হামিদের কলম, হামিদ তো ইয়াসিরের বই। হচ্ছে পুরুষবাচক শব্দ, এটা তো তানবিন হয় না? না, যে হলো কেন? আপু আগে আগে আপনি গঠনটা দেখেন, আমি তো গঠন ব্যাখ্যা করিনি এখনো। ও আচ্ছা, এটা হলো কি, ওই আমরা কি এই সাইডটা পড়ছি না? ও আচ্ছা আচ্ছা, আমি তো ওই যে, ও আচ্ছা, কলামুন হামিদুন। জি, আমরা একটু বৈশিষ্ট্যটা দেখি কি আছে মুদাফুনের বৈশিষ্ট্য। একটু প্রশ্ন ছিল জি। হ্যাঁ আপু, এখান থেকে আর প্রশ্নে যাই, তাহলে প্রশ্নটা সহজ হবে। দেখেন একটা জিনিস দেখে যে আমরা মুদাফের সাথে কখনো আল যুক্ত হয় না, মুদাফের সাথে কখনো আল যুক্ত হয় না। মুদাফ কখনো তানউইন গ্রহণ করে না, অর্থাৎ দুই পেশ যুক্ত শব্দ হয়ে গেলে হয়ে যাবে এক পেশ। কিতাবু মুহাম্মাদিন, দেখেন কিতাবু, এখানে আলিফ লামও নাই,
আবার তানউইনের দুই পেশও নাই, এক পেশ হয়ে গেছে। এই দুটো হলো মুদাফের বৈশিষ্ট্য। এখন মুদাফের পূর্বে যদি একটা হারফুজ্জার আসে, অর্থাৎ মুদাফের পূর্বে যদি আলা, ফি, ইলা, মিন ইত্যাদি হারফুজ্জার আসে, তবে এই হারফুজ্জারের কারণে মুদাফটা আবার মাজরুর হয়ে যাবে। অর্থাৎ মিন কিতাবি মুহাম্মাদিন, মুহাম্মাদের বই থেকে, মিনের কারণে কিতাবু হয়ে গেল কিতাবি। তবে প্রধান শর্ত হলো দুটা, এক মুদাফ আল গ্রহণ করে না, দুই মুদাফ তানউইন গ্রহণ করে না। ওস্তাদজি মুদাফটা কি? মুদাফ হলো মালিকানাধীন বস্তু, মুহাম্মাদের বই, এই বইটা হলো মুদাফ, হামিদের বাড়ি, বাড়িটা হলো মুদাফ। আর ও মুদাফুন ইলাইহির বৈশিষ্ট্য হলো মুদাফুন ইলাইহি মাজরুর। তিনটা কথা, মুদাফ আল গ্রহণ করে না, মুদাফ তানউইন গ্রহণ করে না, মুদাফ ইলাইহি মাজরুর। আমরা বাংলায় অহরহ এর ব্যবহার করি, ইংলিশেও করি। যে মুদাফ আপনি- মুদাফ হচ্ছে অধিকৃত জিনিসটা, মালিকানাধীন জিনিসটা। আচ্ছা, তো কঠিন করে চিন্তা করে। আচ্ছা, আমার বাড়ি, আপনি কি কোনোদিন চিন্তা করছেন বাড়িটা কি মালিকানাধীন কিনা, আর আমি মালিক কিনা? এইভাবে কি বাংলায় কখনো চিন্তা করছেন? জি না, কিন্তু তাহলে সে অযথা কঠিন করে কেন চিন্তা করবেন? কঠিন করে চিন্তা করলে সহজ জিনিসটাও কঠিন হয়ে যায়। আচ্ছা আপনারা তাহলে কি? বাংলায় র্যান্ডমলি এটার ব্যবহার করতেছেন কোনো চিন্তা করা ছাড়া। ইংলিশে সুমন পেন, এইটা বলার সময় কি কখনো চিন্তা করছেন আচ্ছা তার মানে কি কলমটার মালিক হলো সুমন, আর কলমটা হলো মালিকানাধীন বস্তু? চিন্তা করছেন এরকম? এইসব হেডিং দেখারও দরকার নেই, এটা বোঝানোর জন্য শুধু দিয়েছি, বাট কমপ্লিকেটেড করার জন্য নয়। আপনারা শুধু মুদাফ এটা দেখেন, কলামু হামিদিন, কলমটা হলো মুদাফ, হামিদিনটা মুদাফ ইলাইহি। মুদাফ আল গ্রহণ করবে না, মুদাফ তানবিন গ্রহণ করবে না, মুদাফ ইলাইহি মাজরুর, ব্যাস এইটুকুই কথা মনে রাখার। জি, এবার বলেন কার কি প্রশ্ন আছে এখানে? হুজুর এখানে ইঞ্জিনিয়ার, এটার শব্দটা ছিল মুহাদ্দিসুন। মুহাদ্দিসুন, আল যুক্ত জি। করার জন্য একটা পেশ কমে হয়েছে মুহাদ্দিসু, আর মাজরুর হওয়ার কারণে সেটা আবার জের হয়েছে, একটা জের, যেহেতু একটা পেশ হয়ে গেছে আল মুহাদ্দিসি, ও আচ্ছা, আলিফ লামের ঠিক আছে। কারণে। আর তো কারো এখানে কোনো বাংলার সাথে মিলাইতে গেলে পেঁচ লেগে যায়। হামিদের কলম, হামিদটা আগে চলে আসে মাথায়। আচ্ছা, বাংলা বলেন তো বাম দিক দিয়ে লেখেন না ডান দিক দিয়া? বাম দিক দিয়ে। তাহলে বাংলা বামপন্থী ভাষা না ডানপন্থী? বামপন্থী, আরবি ডান দিক দিয়ে লেখেন না বাম দিক দিয়া? ডান দিক দিয়ে, আরবি ডানপন্থী ভাষা না বামপন্থী? ডানপন্থী। ডানপন্থী। আরবি ডানপন্থী ভাষা, বাংলা ইংরেজি বামপন্থী ভাষা। ক্লিয়ার? এবার বলেন আল্লাহ কোনপন্থী, ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী, ডানপন্থী। এবার বলেন শয়তান কোনপন্থী? বামপন্থী, এবার বলেন আপনারা কোনপন্থী? ডানপন্থী, ইনশাআল্লাহ। ডানপন্থী। হ্যাঁ, ডানপন্থী ইনশাআল্লাহ। সমাজে কিছু কিছু মানুষ আছে না, বলে আমি বামপন্থী, আবার বলে আমি মুসলিম। একদিকে বলে আমি শয়তানের দল, আরেকদিকে বলে আমি মুসলিম। এটা কি হতে পারে? না বুঝছে, ওরা কি নাস্তিক থাকে ওস্তাদজি, যারা ঠিক আছে, বামপন্থী থাকে তারা নাস্তিকই হ্যাঁ। থাকে। এরা মূলত এই সেন্স গুলো বোঝে না। তো এখন যেহেতু বাংলা আর ইংরেজির এই সিস্টেমটা উল্টা, তাহলে আরবি করবেন বিপরীত দিক দিয়ে চিন্তা করবেন। মানে আরবির ক্ষেত্রে মানে মুহাম্মাদের বাড়ি, আপনি বাড়ির দিক দিয়ে শুরু করবেন, বাইতু মুহাম্মাদিন। কি বুঝাতে পেরেছি কিনা? জি। কি? মানে আমি যখন বাম দিক দিয়ে যাই, প্রথমে মোহাম্মদ, তারপরে বাড়ি। বাট ডান দিক দিয়ে তিন চিন্তা করেন, প্রথমে বাড়ি, তারপরে মোহাম্মদ। তাহলে আর প্যাচ থাকবে না ইনশাআল্লাহ। এবার আসলে আমরা নিজেরা কিছু গঠন করি, তাহলে আরো সেন্স ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে গুরফাতুন আলিয়ুন, মুদব মুদবলেই বানান। গুরফাতু
আলিয়ুন আলিয়ুন আলিয়িন, গুরফাতু আলিয়িন অর্থ গুরফাতু আলীর আলিন বাড়ি, আলীর বাড়ি। গুরফাতুন মানে বাড়িতে না? গুরফাতু মানে রুম। রুম আয়া, রুম রুম আলী গুরফাতু আলিগিন আলীর রুম। আলীর রুম। রুম। এরকম শব্দ ভুলে গেলে তো হবে না। একটু ইয়া হয়েছে, সরি জি। জি, এর পাশে দাপ্তারুন সাইদুন কি হবে? সাইদের খাতা। আগে আরবি গঠন করেন। স্যার মুদাফ দাফতারু ইলাহির সাইদিন। বৈশিষ্ট্যটা মনে হয় পড়ানো হয় নাই, তারপরে কিন্তু উদাহরণটা শুরু হয়েছে। কোনটা আপু বলেন? বলছি মুদাফ ইলাহির বৈশিষ্ট্যটা মনে হয় পড়ানো হয় নাই, কিন্তু হ্যাঁ, এটা এক্সাম্পল। আগেই তো পড়ালাম। মুদাফ ও ইলাহি মাজরুর। আচ্ছা ঠিক আছে। মুদাফের দুইটা কথা, মুদাফ আল গ্রহণ করে না, মুদাফ তানউইন হয় না, সিঙ্গেল হরকত হয়। আর মুদাফ ইলাহিটা মাজরুর। তাহলে গুরফাতু আলিয়িন, আলীর রুম। এরপর 2 নম্বরটা দাপ্তারুন সাইদুন কি হবে? এটা আগে আরবি বলেন তারপর বাংলা। দাফতারু সাইদিন। দাফতারু সাইদি সাইদিন, যেহেতু দুই পেশ আছে সাইদুন, দুন থেকে দিন। দিন শুধুমাত্র মুদাফে দুই পেশ হবে না, মুদাফ এক, কিন্তু মুদাফ ইলাহি কিন্তু হবে। আচ্ছা, অর্থ কি হলো এবার বাংলা করেন? সাইদের খাতা। সাইদের খাতা এর পাশে মিন্দি লুন ইয়াসিরুন। মুদাফ মিন্দিলু ইয়াসিরিন মিন্দিলু ইয়াসিরিন। ইয়াসিরিন অর্থ ইয়াসিনের ইয়াসিরে রোমান। ইয়াসিরের রুমাল। ইয়াসিরের রুমাল। মাশাআল্লাহ। মুদাফ ইলাহির বৈশিষ্ট্যটা একটু বলতো। মুদাফের তো মাজরুর। আল হবে না, তানবিন হবে না। শুধু মাজরুর, কোনো কিছু না, শুধু মাজরুর। জের হবে। যে আর কিছু না। এরপর আছে, মুদাফ ইলাহি, বলেন মুদাফ ইলাহি। কমিসু মুদাফ ইলাহি আম্মারিন নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট। কমিসু আম্মারিন। ওটা কি আমি দেখতে বলেছি? বুঝতে পারতেছি না। কামিসুন দেখেন তো, আম্মারিন, কামিসুন মারিন আম্মারিন। এখানে দেখেন, আম্মারের একটা জিনিস জামা। খেয়াল করেন। এখানে মাত্র 3টা বৈশিষ্ট্য নিয়ে এসেছি, দেখেন। মানে অনেক সময় তত্ত্ব বেশি বুঝতে গেলে মূল বিষয়টা কঠিন হয়ে যায়। আপনারা কি বলতে পারবেন যে 1 কেজি মাছ হলে কত গ্রাম মরিচ দিতে হবে তার মধ্যে, আর কত গ্রাম হলুদ? রান্না তো অনেকেই করেন, বলেন। এবং কত গ্রাম লবণ? আবার বলেন, কোশ্চেনটা কি ছিল? সরি। 1 কেজি মাছ রান্না করার জন্য কত গ্রাম মরিচ, কত গ্রাম হলুদ, কত গ্রাম লবণ, এবং কত এটা মিনিট? প্রয়োজন মতো এবং স্বাদ মতো, নিজে যতটুকু খাই। তাহলে দেখেন, আপনি কিন্তু কোনদিন অঙ্ক করেননি এর জন্য, আপনি কোনদিন তত্ত্ব মুখস্থ করতে যাননি। অনেক সময় অনেকে আছে সোজা জিনিসকে বাঁকা করে ফেলে বেশি চিন্তা করতে গিয়া। আপনি অভ্যস্ত হয়ে গেছেন, বিষয়টা এরকম না? জি। সুতরাং তত্ত্ব কম চিন্তা করবেন, অ্যাপ্লিকেশনটা বেশি চিন্তা করবেন, এইটা। আচ্ছা, বাংলা ভাষায় কোনোদিন চিন্তা করছেন আমি যাই, সে যায়, তুমি যাও, এখানে যাই ই নিয়ে আসলাম, তুমি যাও ও নিয়ে আসলাম, সে যায় অন্ত্যেষ্টিয়া নিয়ে আসলাম, কখন ই, কখন অ, কখন উ ব্যবহার করিব, বলেন। এরকম চিন্তা করে কি মুখস্থ করেছেন? না। জি না উস্তাদ, এটা তো মাদার টাং। না, ফাদার ট্যাঙ্কের কথা। ইংরেজিটা কয়দিন চিন্তা করে করছেন এরকম? আবার ভাষায় আসেন, আমার ভাষা বাদ দেন। জি, তো প্রশ্নটা হলো তত্ত্ব বোঝা দরকার, তত্ত্ব নিয়ে বেশি ভাবা দরকার নেই, ব্যবহারিকের মাধ্যমে অভ্যস্ত হতে হয়। আপনি যখন দক্ষ হয়ে উঠবেন তখন তত্ত্ব এমনি এমনি মাথায় আসবে, যদি আপনি তত্ত্ব নিয়ে ঘাটতে যান, ইনশাআল্লাহ।
এই জন্য এখানে বইতেও কিন্তু খুবই কম তথ্য আনা হয়েছে। শুধু আমি বলছি দুইটা কথা মনে রাখবে, এক, মুদাফ আল গ্রহণ করে না, মুদাফ তানবিন হয় না। মুদাফ ইলাইহি মাজরুর, বলো তো এই কথাটা কি একটা 4-5 বছরের বাচ্চাকে বুঝলে বুঝবে না? জি। তাহলে তাহলে গুরফাতু আলিন, আলির রুম, দাপ্তারু সাইদিন, সাইদের খাতা, মিন্দিলু ইয়াসিরিন, ইয়াসিরের রুমাল। এরপরে আপনারা করলেন কমিসু আম্মারুন, কামিসু আম্মারিন, আম্মারিন, কি আমারুন হবে? আম্মারিন, রিন, মারিন আম্মারিন, অর্থ কামিসু আম্মারিন, অর্থ বলেন। আম্মারের কামিজ, আম্মারের মারের জামা। জামা জামা, জি। এরপরে মানে সারিরুন খালিদুন, সারিরুন খালিদ সারিরু খালিদিন অর্থ খালিদের খাট, খালিদের চাবি খাট নাকি না? খালিদের খাট। খালিদের খাট সারিরু খালিদিন, খালিদের সারিদু খাট। খালিদিন, হ্যাঁ। খালিদের খাট জি। খালিদের খাট তারপরে তারপরে মিফতাহুন আল বাইতু, মিফতাহুল বাইতি বাইতুন মিফতাহু মিফতাহুল বাইতি মিফতাহুল বাইতি মাজরুর। ফারজানা আপুর কণ্ঠ পাচ্ছি না। মিফতাহুল বাইতি, তানভীর ভাইয়ের কণ্ঠ পাচ্ছি না। অনেকক্ষণ ধরে জি। বলতেছি কিন্তু একটু বন্ধ করে বলতেছি, এটা খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে। মিফতাহুল বাইতি। বাইতি, অর্থ আম, বাড়িটির চাবি বাড়িটির চাবি। বাড়িটির চাবি। এর পাশে দুকানুন আর আত্তাজিরু, তাজিরু, কানু কানু কানুত তাজিরি কানুর তাজিরি। তাজিরে, অর্থ দোকানের, ব্যবসায়ীটির মানে দোকান ব্যবসায়ের দোকান, ব্যবসায়ী ব্যবসায়ের দোকান, দোকান। আচ্ছা, এর পাশে বিনতুন আর তাবিব এর অর্থ মানে এটা কনভার্ট করেন। বিন্তু 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 তবিবি তবিবি, অর্থ তবিব, তবিবি ডাক্তারের মেয়ে মেয়ে, ডাক্তারের মেয়ে, অথবা ডাক্তারটির মেয়ে, ডাক্তারের যদি আলাদা থাকেন, আপনি স্পেসিফিক বলতে পারেন ডাক্তারটির মেয়ে। ডাক্তারটির মেয়ে। এবং সবশেষে মিফতাহ, মিফতাহুন সাইয়ারাতু, মিফতাহুস সাইয়ারতি মিফতাহুন সাইয়া মিফতাহুতে চাবি, মিফতাহু মিফতাহুস সাইয়ারাতি, সাইয়ারতি গাড়ির চাবি, গাড়িটির চাবি, গাড়িটির চাবি চাবি একটা গাড়ি। আচ্ছা বলেন তো মুদাফিলের বৈশিষ্ট্য কি? মুদাফের বৈশিষ্ট্য দুইটা। এক নম্বর হচ্ছে এটা আল মুদাফিলাইহি, হবে না, আল মুদাফিলাইহি। গ্রহণ করে না আল গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না। আর মুদাফিলাইহি মাজরুর এটা তো হয় একটাই কথা, মুদাফিলাই ইসম মাজরুর জের তাহলে ইসম কিভাবে মাজরুর। কিভাবে সাইয়ারতু কেউ কেউ বলতেছেন? মিফতাহুস সাইয়ারতি, গাড়িটির চাবি। সাইয়ারাতি, জি। আর এই পেজে যে কয়টা ছিল, কমিসু আম্মারিন, আম্মারের জামা, সারিরু খালিদিন, খালিদের খাট, মিফতাহুল বাইতি, বাড়িটির চাবি, দুকানুত তাজিরি, ব্যবসায়ীটির দোকান, বিদ্যুৎ তবিবি, ডাক্তারটির মেয়ে। এরপরে মিফতাহুস সাইয়ারতি, গাড়িটির চাবি। দেখেন তো এইটুকু বোঝেন নাই কে কে? জি ওস্তাদ, জি। কি ফারজানা আপু? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তারপর আমাদের তানভীর ভাই চিটাং। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহসানুল কবির। আজকে আমার জন্য একটু কঠিন হচ্ছে, আমি আগামীকালকের মধ্যে কমপ্লিট করে নিবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে সোহেল বগুড়া, শুধু কোনো কথা বলেন না। এরপরে আলফি মানে সম্ভবত হ্যাপি আপু ইউএসএ থেকে, তাই না? ওকে, এরপর দেখি
কিছুই না। দেখেন বাংলায় র বা এর দুটো প্রশ্ন আসবে, আমরা কখন মুদাফ মুদাফিলাই বানাবো বা ব্যবহার করব। যদি বাংলায় র বা এর থাকে, মোহাম্মদের বই, ইয়াসিরের বাড়ি, হামিদের গাড়ি, এই মুদাফের দুইটা বৈশিষ্ট্য, আলিফ লাম গ্রহণ করবে না, তানউইন গ্রহণ করবে না, সিঙ্গেল হরকত হবে। মুদাফের একটা বৈশিষ্ট্য মাজরুর। ইটস এ ম্যাটার অফ 5 সেকেন্ডস। এই 5 সেকেন্ডের ধারণা বোঝার জন্য কি বিশাল পণ্ডিত হতে হবে? বলেন তো। জি না। এবার 4 নাম্বার আসেন। 4 নাম্বার কি বলছে? নিচের শব্দগুলির শেষে সঠিক হরকত বসিয়ে লেখো পড়ো। দেখেন একটা জিনিস শেখানোর জন্য মদিনা বই কত রকম চর্চাকে ইনক্লুড করেছে। এগুলো সব কি ওই একটা জিনিস বোঝার জন্য না? জি। জি। এবার আসুন প্রথম লাইনের প্রথম শব্দ জোড়া মিলিয়ে পড়ুন। বাবুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি, অর্থ বিদ্যালয়ের দরজা। বিদ্যালয়টির দরজা। দরজা। মাশাআল্লাহ। ওকে, তারপরে মানে যুগল হিমারুল রজুল হিমারুর রজুলি। রজুলি। রজুলু হতে পারে, রজুলি। রজুলি অর্থ লোকটির লোকটির গাধা। লোকটির গাধা। গাধা। ওকে, তারপরের শব্দ জোড়া বাইতু হামিদুন। বাইতু হামিদিন। প্রতিবার হামিদিন হবে। আপনি একই ভুল করতেছেন। না না, এখানে হামিদিন হবে, আমি আর কি ইয়া পড়ে যাচ্ছি। এখানে বাইতু হামিদিন হবে। হামিদিন জি, অর্থ হামিদিন। হামিদের বাড়ি। হামিদের বাড়ি। মাশাআল্লাহ। এরপর দ্বিতীয় লাইন প্রথম শব্দ জোড়া সাইয়ারাতুল মুদিরি। সাইয়ারাতুল মুদিরি। অর্থ প্রধান শিক্ষকটির গাড়ি। প্রধান শিক্ষকটির গাড়ি। মাশাআল্লাহ। তারপরে শব্দ জোড়া মিনদিলু আম্মারি। মিন্দিলু আম্মারিন। রিন রিন। অর্থ আম্মারের রুমাল। আম্মারের রুমাল। মাশাআল্লাহ। তারপরে ইসমুল ইসমু তলিবি। তলিবি। অর্থ ছাত্রটির নাম। ছাত্রটির নাম। মাশাআল্লাহ। এবার তৃতীয় লাইন প্রথম শব্দ জোড়া বাইতুল্লাহি। 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 অর্থ আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আল্লাহর ঘর। ওকে, তারপরের তিনটা শব্দ আছে, প্রথমে ফি বাদ দিয়ে পরের শব্দ দুটো আগে পড়বেন, ফির হিসাব করবো পরে। ফি বাদ দিয়ে যখন দুটো শব্দ আছে তখন কি পড়বেন? কিতাবুল্লাহি। কিতাবুল্লাহি অর্থ আল্লাহর ঘর। আল্লাহর বই, কিতাব। আল্লাহর বই। হ্যাঁ, এই ক্ষেত্রে কিতাবুল্লাহ। বই না বলে কিতাব বলেন, কারণ কোরআনকে বই বললে মনে হয় যেন বই মানে কোরআনের একটু লেভেলটা একটু কমে যায়, তাই না? জি জি জি। জি। এই জন্য এখানে বলেন আল্লাহর কিতাব। তাহলে এখন আল্লাহ যদি যুক্ত করি তাহলে কিতাবটা কিতাবও থাকবে না, কিতাব বি হয়ে যাবে। এমনি তো হারফুর জার আসলে ইসম মাজরুর হয়ে যায়। হ্যাঁ, তাহলে কিতাবটা কিতাবি হবে তখন। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে। কিতাবিল্লাহি। দুইটাই কাসরা জের হবে। হ্যাঁ, ফি এর কারণে কিতাবি, আবার মুদাফ লেহের জন্য আল্লাহি। এই জন্য প্রথম আমরা ফি বাদ দিয়ে চিন্তা করব। কি বাদ দিয়ে হয় তাহলে বলবো কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। এবার যখন ফি যুক্ত করব তখন ফির কারণে কিতাবুটা আবার মাজরুর হয়ে যাবে, কিতাবি। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে। দেখেন তো বুঝতে পারলেন কিনা? জি। আল্লাহর কিতাব। জি। এবার শেষের তিনটা শব্দ মিন বাদ দিয়া প্রথম ওই দুটো শব্দ পড়ুন একবার। বাইতুল মুদাররিসি। 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 বাইতুল মুদাররিসি।
অর্থ বাইতুল মুদার শিক্ষকটির বাড়ি। শিক্ষকটির বাড়ি। শিক্ষকের বাড়ি। এখন যখন তার সঙ্গে মিন যুক্ত করবে তখন বাইতুটা কি বাইতু থাকবে? জি না, বাইতি এবার বাইতিল মুদারিসি মিন সহ পড়েন, মিন 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 বাইতিল তিল মুদারিসি। মিন বাইতিল মুদাররিসি। অর্থ শিক্ষকটির বাড়ি থেকে। দেখেন, বাড়ি যেহেতু আরবি ডানপন্থী, ডান দিক দিয়ে পড়তেছে মিন বাইতিল মুদাররিস, এবার বাংলা বামপন্থী অর্থ করবেন বাম দিক দিয়ে, শিক্ষকের বাড়ি থেকে। দেখেন মিলে কিনা? শিক্ষকের আপনি কি বললেন, বাংলা করব কেমনে? আরবি যাচ্ছেন আপনি ডান দিক থেকে পড়তেছেন মিন বাইতিল মুদাররিসি, প্রথমে মিন পড়লেন, তারপর বাইতি পড়লেন, তারপর মুদাররিস পড়লেন। এবার বাংলা একটু বামপন্থী, বাম দিক দিয়ে আসেন, প্রথমে কি পাবেন? শিক্ষক, তারপর বাড়ি বাড়ি, তারপর জি। থেকে। শিক্ষকের বাড়ি বাড়ি থেকে। শিক্ষকের বাড়ি থেকে। তাহলে বাংলার ক্ষেত্রে সে অর্থটা বিপরীত দিকে যেতে হচ্ছে না? জি। ওকে, এবার শেষ লাইনের 3টা শব্দ দেখি, একবারই পড়েন তো, দেখি মিলাতে পারেন কিনা। আলা মাকতাবিল আলাল মাকতাবিল মুদিরি। পরে কেমন করে মিলালেন? যে আগে যে বুঝছি একটু এটার জন্য। আমি বলছি আলার পরে যে শব্দটা আছে মাকতাবি, এখানে এই শব্দের সঙ্গে কি কোনো হামজাতুল ওয়াসাল আছে? হামজাতুল ওয়াসাল ছাড়া দুইটা শব্দ মিলিয়ে পড়া যায় না। হামজাতুল ওয়াসাল যে মাদ্রা আলা মাকতাবি আলা মাকতাবিল মুদিরি। জি, আলাটা বিচ্ছিন্ন, মাকতাবিল মুদিরি, এই শেষ দুটো শব্দ মিলালাম কিভাবে? হামজাতুল ওয়াসালের কারণে। ওয়াসালের কারণে। তাহলে আলা মাকতাবিল মুদিরি, প্রধান শিক্ষকের টেবিলের উপর। প্রধান শিক্ষকের টেবিল এর উপরে। শিক্ষকের টেবিলের উপর। আলা না থাকলে কি হতো? মাকতাবুল মুদিরি, প্রধান শিক্ষকের টেবিল। ওকে, তাহলে আমি আরেকবার পড়িয়ে দিই, দেখেন। বাবুল মাদ্রাসাতি, বিদ্যালয়টির দরজা। হিমারুর রজুলি, লোকটির গাধা। বাইতু হামিদিন, হামিদের বাড়ি। সাইয়ারাতুল মুদিরি, প্রধান শিক্ষকের গাড়ি। মিন্দিলু আম্মারিন, আম্মারের রুমাল। ইসমু তলিবি, ছাত্রটির নাম। বাইতুল্লাহি, আল্লাহর ঘর। কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে। মিন বাইতিল মুদাররিসি, শিক্ষকের বাড়ি থেকে। এর পাশে আলা মাকতাবিল মুদিরি, প্রধান শিক্ষকের টেবিলের উপর। দেখুন তো বুঝতে পারলেন কিনা? ক্লিয়ার? জি ওস্তাদ জি। এই শব্দগুলো যেমন নিয়ন্ত্রণে চাই, পাশাপাশি প্রত্যেককে মুদাফের উপরে বস দেখতে চাই জি ইনশাআল্লাহ। আর একটা ফ্রাইডে আছে, পিছনের শব্দগুলো যারা ঠিকভাবে কন্ট্রোলে নিতে পারেননি, মাত্র 4টা অধ্যায়, তো পিছনে তো খুব বেশি শব্দ ছেড়ে আসেনি, শব্দগুলো অবশ্যই রিভিশন করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।